চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটি আমরা হিন্দি ভাষায় যে লিঙ্গ নির্ধারণ করতে হয় তার এক ধাপ আগে এগোবো। আগে আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি আলোচনা করেছি যে হিন্দি ভাষার সবচেয়ে কমন যে বিশেষ্য পদগুলো বা নাউনগুলো সেগুলোর লিঙ্গ কী। আজকের এই ভিডিওটি আপনাদের একটা কমপ্লিট গাইডেন্স হবে, যেখানে আপনারা বুঝতে পারবেন যে কোন ক্ষেত্রে আপনারা পুংলিঙ্গ ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে আপনারা স্ত্রীলিঙ্গ ব্যবহার করবেন। যে শব্দগুলো আমরা আগে আলোচনা করেছি সেগুলোকে ছাড়াও বাকি যে ক্যাটাগরি বা যে ধরনের শব্দগুলো সবসময় পুংলিঙ্গ হয়, সবগুলো স্ত্রীলিঙ্গ হয়, কখন কিভাবে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করতে হয় সব কিছু আমরা আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখে যদি নোট করেন বা যদি শিখে নেন, তাহলে আপনাদের হিন্দিতে লিঙ্গ নির্ধারণ করা বা লিঙ্গ ব্যবহার করা সমস্যা বলতে গেলে না বরাবর হয়ে যাবে। তো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমরা দেখে নেব যে কোন নিয়ম ফলো করে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ বানানো হয়। আমরা যেমন বাংলায় যে ছেলে মেয়ে, দাদা, দিদি এরকম যে লিঙ্গ নিয়মগুলো করি, তো সেরকম কিছু তো নিয়ম রয়েছে, সব কিছু তো আর মানে একদম নিপাতনে সিদ্ধ সেরকম হবে না। তো এই নিয়মগুলো আমরা প্রথমে দেখে নেব। সবার প্রথমে হচ্ছে যেসব শব্দ শেষে আ থাকবে সেগুলোকে ই বা ই যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন লড়কা, লড়কা মানে ছেলে, লড়কি, বেটা, বেটি, নানা, নানা মানে মায়ের বাবা বা দাদু, নানি, দিদা, ঘোড়া, ঘড়ি। তো আকারান্ত শব্দগুলো ই বা দীর্ঘই যোগ করে স্ত্রীলিঙ্গ হয়। দ্বিতীয় নিয়ম, নি বা ইনি যোগ করে প্রাণী বা উপাধির ক্ষেত্রে এইভাবে নিয়মে স্ত্রীলিঙ্গ করা হয় পুংলিঙ্গ থেকে। যেমন শের, শেরনি, মোর, মোরনি, ময়ূর, ময়ূরী, হাতি, হাথিনি, যোগী, যোগিনী। আমি বাংলাটা বলছি না সব ক্ষেত্রে, কারণ আমরা চাই যে আপনারা হিন্দিটা শুনুন, হিন্দিতে আপনারা ফোকাস করুন, রাইট? নিয়ম নাম্বার 3, আনি যোগ করে স্বামীর পরিচয় বা পুরুষ পেশাবাচক শব্দে আনি যোগ করলে স্ত্রীলিঙ্গ হয়। যেমন দেওয়ার মানে দেওর, দেওরানি, জেঠ স্বামীর বড় ভাই, ঠিক আছে, জেঠানি, নকর, নকরানি, রাইট? আমাদের বাংলায় যেমন চাকর, চাকরানি, তো সেরকম সিমিলার রুল। এবার 4 নম্বর নিয়ম, ইন যোগ করে কিছু পেশা ও জাতিবাচক শব্দে। যেমন মালি, মালিন, কুমহার, কুমহারিন। একটা জিনিস আপনারা দেখুন যে এখানে যে বাংলাটা লিখেছি সেটা নট নেসেসারি যে হিন্দি শব্দর বাংলা অনুবাদ সেটা। এখানে আমি উচ্চারণ অনুযায়ী আমি বাংলা দেখাচ্ছি। এই শব্দগুলো বাংলার সঙ্গে এতটাই মিল খায় যে এগুলো শুনে আপনারা বুঝতেই পারবেন যে আমরা বাংলায় যেটাকে গোয়ালা বলি সেটাতে হিন্দিতে গোয়ালা বলছি। বাংলায় যেটাকে গোয়ালি বলি বা গোয়ালিন বলি সেটা হিন্দিতে গোয়ালিন বলছি। তো সেটা আপনারা বুঝতেই পারছেন। সো আমি হিন্দিটার উপরই ফোকাস করছি। এবার 5 নম্বর নিয়ম, সবসময় পুংলিঙ্গ হয় এরকম কিছু প্রাণীর নাম রয়েছে। যেমন বাজ মানে বাজ পাখি, তোতা, কৌয়া মানে কাক, খরগোশ, এগুলো সবসময় পুংলিঙ্গ হয়। এগুলোকে যদি আপনাকে স্ত্রীলিঙ্গ করতে হয় তখন তার সঙ্গে মাদা বসাতে হবে। যেমন মাদা তোতা মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ অফ তোতা, মাদা কৌয়া মানে হচ্ছে মেয়ে কাক, রাইট? এরকমভাবে। এবার কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলো সবসময় স্ত্রীলিঙ্গ হয়, এগুলোকে যদি আপনাকে পুংলিঙ্গ করতে হয় তখন আপনাকে তার আগে নর বসাতে হবে। যেমন নর গিলহেরি মানে নর ময়না মানে হচ্ছে পুরুষ ময়না, তিতলি মানে প্রজাপতি, পুরুষ প্রজাপতি অর্থাৎ নর তিতলি। এই যে দেখুন। এবার মাদা খরগোশ হচ্ছে মেয়ে খরগোশ। তো আপনারা বুঝতে পারছেন। তো শর্টকাট কি, আ বা আকার থাকলে ই বা দীর্ঘই যোগ হবে সবচেয়ে সাধারণ, নি যোগ হবে প্রাণীর ক্ষেত্রে, আনি হয় সম্পর্কের ক্ষেত্রে, ইন হয় পেশার জন্য। একটু সন্দেহ হলে মাদা বা নর যোগ করুন। তো এটা একটা হ্যান্ডি গাইড। এবার আমরা দেখে নেব যে গুরুত্বপূর্ণ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যে জুটি, মানে সবচেয়ে কমন যে শব্দগুলো যেগুলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আপনাদের জানা উচিত, এবং এই রুলগুলো সচরাচর ফলো হয় না, কিছুটা নিপাতনে সিদ্ধ। তো এগুলো আপনাদের আলাদাভাবে মুখস্থ করতে হবে, কারণ এগুলো সব নিয়ম মেনে চলেন। রাজা, রানী, নর, নারী, ওয়ার, বধূ মানে বর বধূ, ওয়েল, গায় মানে বলদ আর গাই, পুরুষ, স্ত্রী, বিধুর, বিধবা। এখানে কিন্তু ব বলা যাবে না, হিন্দি বাংলা উচ্চারণ আনা যাবে না, হিন্দি উচ্চারণেই বলতে হবে। বিধুর, বিধবা, রাইট? বিপত্নিক, বিধবা। শ্রীমান, শ্রীমতী,
শ্রীমান শ্রীমতী, গুড্ডা গুড়িয়া, ছেলে পুতুল মেয়ে পুতুল, অভিনেতা অভিনেত্রী, কবি কবয়িত্রী, বিদ্বান বিদুষী, পুরুষ পণ্ডিত মহিলা পণ্ডিত, এটা পণ্ডিতা মহিলা এটা হবে না, এটা মহিলা পণ্ডিত হবে। দাতা দাত্রী, নর্তক নর্তিকা, হিন্দিতে কিন্তু নর্তিকা, বাংলায় কিন্তু নর্তকী, তো এটা উচ্চারণটা দেওয়া হয়েছে, নট এক্স্যাক্ট বাংলা ইয়ে। ভক্ত ভক্তিন, লেখক লেখিকা, ছাত্র ছাত্রা, বাংলা কিন্তু ছাত্র ছাত্রী হয়, ঠিক আছে, তো এখানে ও বাংলা লিখেছে কিন্তু এক্স্যাক্টলি সেটা হবে না। বালক বালিকা, শিষ্য শিষ্যা, তো আপনারা বুঝতেই পারছেন যে এগুলো আপনাদের জানা উচিত, এবং এই যে হলুদ যেগুলো মার্ক করা সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আর সেগুলো কোনো নিয়ম মানে না, এগুলো তাও কিছুটা গেস করা যায়। এবার আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অংশ সেখানে আমরা যাব, সেটা হচ্ছে যে এই ক্যাটাগরির যে শব্দগুলো সেগুলো সবসময় পুংলিঙ্গ হয়, ঠিক আছে, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ হয় না, যেগুলো এক্সেপশন সেগুলো আমি মেনশন করব। যেমন কিছু প্রাণী যেগুলো সবসময় পুংলিঙ্গ হয়, যেমন বাজ তোতা, এটা একটা ডিভিশন আগেই আমরা দেখেছি, কৌয়া কাক, খরগোশ মানে খরগোশ, উল্লু উল্লু মানে পেঁচা, মচ্ছর মানে মশা, খটমল ফিমেল বলতে এলে মাদা যোগ করুন, মাদা তোতা মাদা কৌয়া। এবার আমরা দেব গাছের নাম, গাছের নাম সচরাচর পুংলিঙ্গ হয়, যেমন বরগদ, আম, কেলা কলা, অশোক অশোক গাছ, পিপল আনার, রাইট, জামুন। তো তুলসী হচ্ছে স্ত্রীলিঙ্গ, এটা আপনাদের জানতে হবে। এবার হচ্ছে ধাতুর নাম, ধাতু সবসময় পুংলিঙ্গ হয়, লোহা সোনা মানে সোনা, তাম্বা তাম্র, পিতল জস্তা স্টিল, চাঁদি চাঁদি হচ্ছে স্ত্রীলিঙ্গ হবে, কারণ এটা ই এন্ডিং রয়েছে, তো এটা একটা এক্সেপশন। এবার তরলের নাম সবসময় পুংলিঙ্গ হয়, পানি দুধ, তেল ঘি, পেট্রোল, শরবত, পানি পুংলিঙ্গ, ঠান্ডা পানি নট ঠান্ডি পানি। মাসের নাম সবসময় পুংলিঙ্গ হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, চৈত্র, বৈশাখ, ফাল্গুন। তো সমস্ত হিন্দি ও ইংরেজি মাসের নাম পুংলিঙ্গ হয়। সপ্তাহের দিন সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, রবিবার, সপ্তাহের দিনগুলো কিন্তু সব পুংলিঙ্গ হয়। এটা কিন্তু জার্মানের সঙ্গে ম্যাচ করে, জার্মানেও কিন্তু সব মানে দিনের যে সপ্তাহের দিনগুলো সেগুলো পুংলিঙ্গ হয়, যেমন ডার সন্টাক, ডার মন্টাক, ডার ডিয়েনস্টাক, এরকম। এবার গ্রহের নাম কিন্তু সব পুংলিঙ্গ হয়, একটা বিশাল এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে পৃথিবী, পৃথিবী কিন্তু হিন্দিতে পৃথিবী বলা হয়, তো সেটা কিন্তু স্ত্রীলিঙ্গ, এটা ব্যতিক্রম। বাকি মঙ্গল মানে মঙ্গল গ্রহ, সূর্য, চন্দ্র, শনি, বুধ, সব কিন্তু পুংলিঙ্গ। মহাসাগর ও দেশের নাম এগুলো কিন্তু পুংলিঙ্গ হয়, যেমন হিন্দ মহাসাগর মানে হচ্ছে ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত, চীন, নেপাল, সব কিন্তু পুংলিঙ্গ। আনাজের নাম বা শস্যর নাম, চাওয়াল মানে চাল, গেহু মানে গম, চানা, মাক্কা, জৌ, এগুলো সব কিন্তু পুংলিঙ্গ। শরীরের অঙ্গ বেশিরভাগ সব ক্ষেত্রে পুংলিঙ্গ হয়, যেমন সির মাথা, হাত, প্যার, কান, মুখ মানে মুখ, পেট, দাঁত, কমর মানে কোমর, আঁখ মানে চোখ, উঙ্গলি, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ, এগুলো ব্যতিক্রম, আপনাদের মনে রাখতে হবে। কোমর, চোখ আর আঙুল, এই তিনটে কিন্তু স্ত্রীলিঙ্গ হিন্দিতে। মনের অনুভূতি, যেমন লোভ, আনন্দ আনন্দ, ক্রোধ, মোহ মানে মোহ, শোক, হর্ষ। এবার আরও কিছু শব্দ রয়েছে যেগুলো সবসময় পুংলিঙ্গ হয়, এগুলো আপনাদের মনে রাখতে হবে, যেমন জীবন জীবন, বাজার, মকান মানে দালান বাড়ি, अस्पताल हॉस्पिटल, थप्पड़ चौर टिकट, सफर क्षण, मजा, पेड़ মানে গাছ, পধা তার, খম্বা মানে হচ্ছে থাম, পাথর পাথর, পাহাড়, গড়, পর্দা, মেজ, মেজ টেবিল এই তালিকায় আছে, কিন্তু সাধারণত স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার হয়। এটার মধ্যে একটা কন্টেনশন রয়েছে যে কেউ কেউ পুংলিঙ্গ বলে, কেউ কেউ স্ত্রীলিঙ্গ বলে, তো অসুবিধা নেই, এটাতে ভুল করলেও আপনাদের খুব একটা কিছু অসুবিধা নেই। এবার আমরা দেখে নেবো সবসময় স্ত্রীলিঙ্গ হয় এরকম কিছু শব্দ। তো সবার প্রথমে আমরা দেখছি যে প্রাণী, বিশেষ কিছু প্রাণী সবসময় স্ত্রীলিঙ্গ হয়, যেমন গিলহারি, मैना, তিতলি, মাছলি, কোয়েল।
তো যদি আপনাকে পুংলিঙ্গ করতে হয় তখন এর আগে নর যোগ করতে হবে, নর তিতলি, নর মাছলি, রাইট? ধর্মগ্রন্থ ও বইয়ের নাম সবসময় কিন্তু স্ত্রীলিঙ্গ হয়। আমরা জানি যে বই হচ্ছে স্ত্রীলিঙ্গ, মেরি কিতাব, নট মেরা কিতাব। তো সেই হিসেবে দেখতে গেলে বইয়ের নামও যদি হয় তো সেটাও আপনাকে স্ত্রীলিঙ্গই বলতে হবে। যেমন রামচরিত মানস, বাইবেল, গীতা, গীতাঞ্জলি, কোরআন। ভাষার নাম সবসময় স্ত্রীলিঙ্গ হবে, যেমন হিন্দি, মারাঠি, বাঙালি, তামিল, अंग्रेजी। তো সমস্ত ভাষার নাম স্ত্রীলিঙ্গ। হিন্দি अच्छी है, নট হিন্দি আচ্ছা है, হিন্দি अच्छी है। এবার মশলার নাম, বেশিরভাগ মশলার নাম স্ত্রীলিঙ্গ হয়, যেমন ধনিয়া মানে ধনে, হলদি হলুদ, মির্চ লঙ্কার গুঁড়ো, মেথি ইলাইচি মানে এলাচ, দালচিনি মানে দারচিনি। তো লং, জিরা, কেশর এগুলো কিন্তু পুংলিঙ্গ। লং, জিরা, কেশর। তো এগুলো আপনাদের মনে রাখতে হবে। নদীর নাম সবসময় স্ত্রীলিঙ্গ হয়, এটা স্বাভাবিক। আমরা জানি যে নদী একটা ফেমিনিন কনসেপ্ট বা নদী একটা স্ত্রীলিঙ্গবাচক কনসেপ্ট। তো গঙ্গা, যমুনা, নদীকে আমরা মা বলি। তো গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, নীল সব হচ্ছে স্ত্রীলিঙ্গ। বলি, উপভাষা ও লিপির নাম, কথ্য ভাষা এবং লিপি এগুলো সব কিন্তু স্ত্রীলিঙ্গ। যেমন ভোজপুরি, অবধি অর্থাৎ যেটা বিহারের পূর্ব দিকে, না বিহারের উত্তরপ্রদেশের পূর্ব এরকম অঞ্চলে বলা হয়। ব্রজ ভাষা সব কিন্তু স্ত্রীলিঙ্গ। দেবনাগরী ই এন্ডিং রয়েছে, বুঝতেই পারছেন। রোমান, আরবি স্ক্রিপ্ট, তো সেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। মনের অনুভূতি স্ত্রীলিঙ্গ ভাবনা, যেমন দয়া, করুণা, খুশি, পীড়া, মমতা, ঈর্ষা, ঘৃণা। এবার হচ্ছে রাশির নাম সবসময় স্ত্রীলিঙ্গ। কুম্ভ, মীন, তুলা রাশি, মকর রাশি, কর্ক, মেষ, ঠিক আছে, মেষ রাশি। এবার হচ্ছে কিছু বিশেষ শব্দ রয়েছে যেগুলো সবসময় স্ত্রীলিঙ্গ হয়, এগুলো মনে রাখতে হবে আপনাদেরকে। যেমন জীবনী মানে জীবনী, আত্মা, মশিন, ঘড়ি মানে ঘড়ি, মৃত্যু, কসম মানে প্রতিশ্রুতি, দেহ মানে দেহ, পোশাক, চাদর, বস্তু, রাইট মানে বস্তু, চিজ, হাওয়া, রাহ, সড়ক, পাকদণ্ডী, মিনার, ইমারত, কুরসি, তৌলিয়া, লকড়ি। বাঙালিদের জন্য সতর্কতা এটা যে মেশিন কিন্তু মেরি মেশিন, ঘড়ি কিন্তু মেরি ঘড়ি, নট মেরা ঘড়ি, মেরা মেশিন। কুরসি কিন্তু স্ত্রীলিঙ্গ, মেরি কুরসি। এগুলো সবচেয়ে বেশি ভুল হয়। এবার আমরা এক নজরে নিয়মগুলো দেখে নেব। সবসময় পুংলিঙ্গ হয় কিছু প্রাণী, গাছের নাম তুলসী ব্যতিক্রম, ধাতু চাঁদি ব্যতিক্রম, তরল পানি দুধ তেল ব্যতিক্রম, মাসের নাম, সপ্তাহের দিন, গ্রহ পৃথিবী ব্যতিক্রম, মহাসাগর ও দেশ, শস্য আনাজ, শরীরের অঙ্গ, কমর, আখ, উঙ্গলি ব্যতিক্রম। পুংলিঙ্গ অনুভূতি, ক্রোধ, আনন্দ এগুলো হচ্ছে পুংলিঙ্গ হবে, নট ব্যতিক্রম। তো সদা স্ত্রীলিঙ্গ ক্যাটেগরি কিছু প্রাণী, মাছলি, তিতলি, কোয়েল। ধর্মগ্রন্থ, বই, সব ভাষার নাম, মশলা, লং, জিরা, কেশর ব্যতিক্রম। নদীর নাম, উপভাষা ও লিপি, স্ত্রীলিঙ্গ অনুভূতি, দয়া, করুণা, খুশি। রাশির নাম সবচেয়ে বেশি ভুল যেখানে হয়, আবার একবার মনে করিয়ে দিচ্ছি। কিতাব, বই স্ত্রীলিঙ্গ, মেরি কিতাব। ট্রেন স্ত্রীলিঙ্গ, উসকি ট্রেন ছুট গই। রাত হো গই। পানি কিন্তু পুংলিঙ্গ, ঠান্ডা পানি, নট ঠান্ডি পানি। দহি, মেরা দহি। কুর্সি, মেরি কুর্সি। তো দ্যাটস অল, ভিডিও এখানেই শেষ হলো। আশা করছি আপনাদের সংক্ষেপে আমি খুব ভালো একটা পরিচয় দিতে পেরেছি যে হিন্দিতে আপনি কীভাবে লিঙ্গ গঠন করবেন। এরপরে আপনাদের লিঙ্গ সংক্রান্ত ভুল হওয়ার কথাই না। আপনারা যদি এই নিয়মগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন, আপনারা শুধুমাত্র সঠিক হিন্দি বলবেন না, আপনাদের অনেক জায়গাতে আপনারা ভুল এড়িয়ে যাবেন। বাক্য শুদ্ধ হবে, গ্রামার বা ভার্ব এগ্রিমেন্ট ঠিকঠাক হবে। তো এই ভিডিওটা বারবার দেখবেন যখনই আপনাদের মনে হবে যে আমি হিন্দি লিঙ্গ ভুল করছি বা আমি ভুলে যাচ্ছি। এছাড়াও যদি আমার থেকে ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড মেটেরিয়াল কিনতে চান আপনারা, বা আমার সঙ্গে কনসালটেন্স করতে চান যে কীভাবে আপনারা একটা পার্টিকুলার ভাষাকে অ্যাটাক করবেন, কীভাবে শিখবেন, তো আপনাদের একটা পার্টিকুলার পার্সোনালাইজ স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেবো। সেটা ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও হিন্দি সিরিজের বাকি ভিডিওগুলো আপনারা দেখুন। মারাঠি যদি শিখতে চান সেই প্লেলিস্টটা দেখুন। এছাড়াও অন্যান্য ভাষা শিক্ষা সংক্রান্ত যদি আপনারা ভালো টিপস গাইডেন্স চান সেটা জানান। আর আমি আপনাদের জন্য ভিডিও আনতে থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।